নানা দেশের মানুষের যৌন জীবন। আজকের এই টপিকটা শুনে হয়তো আপনারা প্রত্যেকেই অবাক হচ্ছেন, কিন্তু অবাক হবার কিছুই নেই। সেক্স বা যৌনতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরানো এবং সার্বজনীন একটি ঘটনা, কিন্তু সবচেয়ে সার্বজনীন হলেও এ নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতিতে গড়ে উঠেছে আলাদা আলাদা রীতিনীতি। সারা জীবন যৌন মিলন থেকে দূরে থাকা কিংবা বগলে আপেল নিয়ে ঘোরা, এরকম অসংখ্য বিচিত্র রীতিকে একসাথে করা হয় কঠিন কাজ। তবে আমরা রিসার্চ করে বিভিন্ন বিষয় জানতে পেরেছি এবং সেগুলি আপনাদের সামনে প্রকাশ করব আজকের এই ভিডিওটিতে। তার আগে সকলকে স্বাগতম জানাই আমাদের এই ট্রু টক চ্যানেলের পক্ষ হইতে। দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। নাম্বার 1, হাওয়াই দ্বীপপুঞ্জের মানুষেরা কিভাবে তারা যৌন মিলন করে। ঐতিহ্যগতভাবেই যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসীরা তাদের গোপন অঙ্গের উপাসনা করে থাকে এবং আলাদা করে একটা নামকরণ করে থাকে, এবং যেটা হয় খুবই আদরে। কিন্তু সেখানেই তারা থেমে থাকেনি। আদিবাসীদের রাজা থেকে শুরু করে সাধারণ লোক পর্যন্ত অনেকেরই থাকতো মেলেমাই, অর্থাৎ নিজস্ব একটা মন্ত্র, যা রচিত বেশ কাব্যিক ভাষায়। এসব মন্ত্রে বেশ খোলামেলা কাব্যিক ভাষায় বিস্তারিত বর্ণনা দেওয়া হতো তাদের গোপন অঙ্গের সম্পর্কে। হাইওয়ানদের যৌন আচরণের একজন বিশেষজ্ঞ ডক্টর মিল্টন ডায়মন্ড বলেছেন, তাদের রানী লিলি উকুলানির মন্ত্র উত্তেজিত নামের এই মন্ত্রে রানী তার যৌনাঙ্গের ওঠানামার বর্ণনা দিয়েছেন। নাম্বার 2, জাপান। বর্তমানে জাপানিদের যৌন মিলনের পরিমাণ আগের চাইতে অনেক কমে গেছে। জাপানে এখন জন্মহার ক্রমাগত কমতেই থাকছে, তার সঙ্গে সঙ্গে কমছে কন্ডোম ও জন্ম নিয়ন্ত্রণের বড়ির ব্যবহার, গর্ভপাতের সংখ্যা এবং যৌন রোগের প্রকোপ। এসবের ব্যাখ্যা একটাই, তা হলো জাপানের লোকেরা আগের চাইতে কম সেক্স করছে, বলছিলেন দেশটির পরিবার পরিকল্পনা সমিতির প্রধান কুনিও কিতামুরা। সাম্প্রতিক এক জরিপে বলা হয়, জাপানের বহু দম্পতি যৌন সম্পর্কবিহীন বিবাহিত জীবনযাপন করছেন। 1/3 পুরুষ বলেছেন তারা এত ক্লান্ত থাকেন যে এসব করতে তাদের নাকি ইচ্ছাই করে না। 1/4 জাপানি নারী বলেছেন সেক্স তাদের কাছে একটা সমস্যা বলে মনে হয়। আর এক জরিপে দেখা গেছে জাপানে 18 থেকে 34 বছর বয়স্কদের মধ্যে কুমার কুমারীর সংখ্যা গত এক দশকে অনেক বেড়ে গেছে। প্রায় 45% বলেছেন তারা কখনো যৌন মিলন করেননি। নাম্বার 3, দক্ষিণ কোরিয়ার নারীরা বাচ্চা চান না। দক্ষিণ কোরিয়ার নারীদের গড়ে একটি করে সন্তান হয়, কিন্তু দেশটির জনসংখ্যা স্থিতিশীল রাখতেও সংখ্যা 2-এর উপর হওয়া দরকার। কিন্তু দেশটিতে বাড়ির উচ্চ মূল্য, সন্তান পালনের ব্যয়বহুল্য এবং দীর্ঘ কর্মঘণ্টার কারণে চাকরিজীবী নারীরা সন্তান নিতে চান না। বাচ্চা নেবার জন্য সরকার তাদের অনেক উৎসাহিত করতে কোটি কোটি ডলার খরচ করেছেন, কিন্তু তবুও সেখানে জন্মহার বাড়ছে না। এরপর রাশিয়ার গর্ভসঞ্চার দিবস বলে একটা দিন পালন করা হয়। রাশিয়ার একটি অঞ্চলে ক্রমাগত কমতে থাকার জনসংখ্যা বাড়ানোর জন্য এক অভিনব উপায় বের করেছে কর্তৃপক্ষ। মস্কোর পূর্ব দিকে উলিয়ান ভক্সের গভর্নর 1 সেপ্টেম্বরকে গর্ভসঞ্চার দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং বলা হয়েছে সেদিন দম্পতিরা বাড়িতে থাকবে শুধু সন্তান উৎপাদনের জন্য। সেই দিনটি থেকে 9 মাসের মাথায় যে দম্পতির সন্তান হবে তাদের উপহার দেওয়া হবে। ব্রাজিলের মেহিনাকু গ্রামে পুরুষেরা নারীদের আকৃষ্ট করেন মাছ দিয়ে। মধ্য ব্রাজিলে মেহুনাকু গ্রামে নারীরা তাদের প্রণয়ন প্রার্থীদের মধ্যে একজনকে বেছে নেবার এক সহজ পন্থা বের করেছেন। একজন নারীর প্রেম প্রার্থী যদি একাধিক হয় তাহলে পুরুষদের সেই নারীকে উপহার দিতে হয় একটি মাছ। যার মাছ সবচেয়ে বড় তিনিই জিতে নেবেন সেই নারীকে। এরপর অস্ট্রিয়ার গ্রামাঞ্চলে প্রেম প্রার্থী পুরুষকে দেওয়া হয় বগলের গন্ধওয়ালা আপেল। গ্রামীণ অস্ট্রিয়াতে মেয়েদের একটা ঐতিহ্যবাহী নাচ রয়েছে, যেখানে মেয়েরা নাচেন তাদের বগলে আপেলের টুকরো নিয়ে। সেই নারী হয়তো নাচের সময় সেখানে উপস্থিত কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হলেন, তখন তিনি সেই ঘামে ভেজা আপেলের টুকরো বাড়িয়ে দেবেন তার দিকে। যদি পুরুষটিরও সেই নারীকে ভালো লেগে থাকে তাহলে তাকে সেই আপেল থেকে এক কামড় খেতে হবে। নাচের সময় ফেলে দিয়ে পুরুষ বিজয়। নাচতে গিয়ে পা পিছলে পড়ে গেলে আপনার সুনাম বাড়বে না, কিন্তু অন্তত একটি দেশে এজন্য এবং আপনার পুরস্কার মিলে যেতে পারে। দেশটি হলো কলম্বিয়া। কলম্বিয়ার গুয়াজিরো উপজাতির এক ধরনের বিশেষ উৎসব নৃত্য আছে, যেখানে একজন নারী যদি নাচের সময় একজন পুরুষকে উল্টে ফেলে দিতে পারে তাহলে তাদের অবশ্যই যৌন মিলন করতে হবে। এরপর ডেনিশরা বেশিরভাগ সন্তান নেন ছুটি কাটানোর সময়। ডেনিশরা ছুটির সময় অন্য দেশের লোকেদের চাইতে 46% বেশি পরিমাণে যৌন সম্পর্ক করে থাকেন। একটি ভ্রমণ কোম্পানি স্পাইস ট্রাভেল এক জরিপের পর এ কথা বলেছেন। শুধু তাই নয়, ডেনিশ শিশুদের 10% ক্ষেত্রেই তাদের মায়েদের গর্ভসঞ্চার হয় তখনই যখন তারা বাড়ির বাইরে কোথাও যান। এরপর গ্রিস। সবচেয়ে বেশি যৌন সক্রিয় হলেন গ্রিকরা। কন্ডোম প্রস্তুতকারক ডুরেক্সের এক বৈশ্বিক জরিপে বলা হয় গ্রিসের লোকেরাই সবচেয়ে বেশিবার যৌন মিলন করে থাকেন। তাতে দেখা যায় গ্রিসের লোকেরা গড়ে প্রতি বছর 164 বার করে যৌন মিলন করেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।